শিল্পী সমাজের জন্য ঘটনাবহুল একটা বছর ছিল ২০২৪। কোটা সংস্কার আন্দোলনের জন্য দুই ভাগে বিভক্ত হয়ে যায় দেশের শিল্পী সমাজ। সে সম্পর্কেই জানবো এবারে। ছাত্র জনতাকে হত্যার প্রতিবাদে যখন শেখ হাসিনা সরকারের বিপক্ষে রাজধানীর ফার্মগেটে অবস্থান নেয় মোশাররফ করিম থেকে শুরু করে সিয়াম, বাঁধন, আশফাক নিপুণ, মমো, মিথিলাদের মতো শিল্পীরা আমাদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা করেছেন, চেষ্টা করছেন, তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই। তখন সরকারের পক্ষে বিটিভিতে অবস্থান নেয় ফেরদৌস, রিয়াজ থেকে শুরু করে অরুণা বিশ্বাস, নিপুণ, শমী কায়সার, রোকেয়া প্রাচী, সাজু খাদেম, সোহানা সাবার মতো শিল্পীরা। যদি জননেত্রী শেখ হাসিনা না থাকে আমরা কেউ ভালো থাকবো না, এটা কিন্তু সত্যি কথা বলে দিলাম। আর যারা উস্কানি দিচ্ছেন আমি জানি না আপনাদের কি লাভ হবে, আপনারা একদিন বুঝতে পারবেন কি অন্যায় আপনারা করছেন। বিটিভিকে যারা জ্বালিয়ে দিল, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে পেট্রোল পোড়ালো, সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করলো, তাদেরকেও বিচারের মুখোমুখি করতে হবে। এখানেই শেষ নয়, সরকারের পক্ষে আলো আসবেই নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করেন এই শিল্পীরা, যেখানে আলোচনা করা হয় কিভাবে আন্দোলন রুখে দেয়া যায়, যেটি ফাঁস হতে ১৬৪ জন শিল্পীকে অঘোষিত বয়কট করে গণ অভ্যুত্থানের পক্ষের শিল্পীরা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার শুরু থেকেই বিতর্ক ওঠে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর বিরুদ্ধে। কেউ কেউ তাকে ছাত্র জনতার পক্ষের বললেও কেউ কেউ বলেছেন তিনি বিপক্ষের। প্রথম আলোর সাংবাদিক শফিক আল মামুনের বিরুদ্ধে গোপনে ভিডিও করার অভিযোগ তুলে আলোচনা সমালোচনার জন্ম দেন ছোট পর্দার নায়িকা সাদিয়া আয়মান। এই ঘটনার জেরে সিনিয়র এই সাংবাদিক চাকরি হারালে সাদিয়া সহ নির্মাতা রেদওয়ান রনিকে বয়কট করে দেশের সব গণমাধ্যম। এদিকে মাদক কেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে খবরের শিরোনাম হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া, তানজিন তিশা সহ সঙ্গীত শিল্পী সুনিধি নায়েক। গ্রেফতার হওয়া এক শিক্ষার্থীর ফোন থেকে মিলেছে মাদকের সঙ্গে তাদের সম্পৃক্ত থাকার বিষয়টি।